আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনা কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে। আজকে আমি শীতের সবজি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। প্রথমে কড়াইতে পাঙ্গাস মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। হলুদ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের মধ্যে তাহলে লবণগুলো ঢুকে যাবে। আমি মাছগুলো হালকা করে ভেজে নিব। পিসটা মাছ ভাজা হয়ে গেছে, নাড়ি পিসটা হালকা করে ভেজে নিব। দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো তুলে নিব। এখন আমি এই তেলে ফুলকপি আর আলুগুলো ভাজে, আমি ফুলকপি আলুগুলো সুন্দর করে ভাজে নেব, হালকা লাল লাল করে ভাজে নেব। দেখেন আমার ফুলকপি আলু হালকা করে আমি ভাজে নিয়েছি। এখন আমি ফুলকপি আলুগুলো এখন তুলে নেব। ফুলকপি আর আলু হালকা করে ভাজে নিলে ফুলকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা লাগে না। ফুলকপি আলু ভেজে তুলে নিলাম। ওই তেলে আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা তেলের সাথে পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। এখন আমি জিরে বাটা দিয়ে দিব। হলুদ হলুদ আর একটু সামান্য হলুদ দিব, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষাই নিব। মশলাটাকে সুন্দর তেল বাড়িয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আলু, বাগুন, ফুলকপি ভাজা সব একবার দিয়ে কষাই নিব। ফুলকপিটা সুন্দর করে আমি কষাই নিয়েছি মশলার সাথে। এখন আমি পানি দিয়ে দিব। খুলে দেখবো, ঢাকনা খুলে দেখবো ঝোলটা আমার ফুটছে। এখন এই ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে দিব। আমি বড়ি ভেজে রেখেছিলাম, এখন বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো এখন দিয়ে দেবো। আমি হালকা করে বড়ি ভেজে নিয়েছি। বড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। আমার ফুটছে তরকারির মধ্যে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দেবো। বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, এখন হাত দিয়ে সুন্দর করে এখন মশলাই নিচ্ছি। মশলায় এখন বেরেস্তাগুলো তরকারির উপরে দিয়ে দিব। তরকারির উপরে দিয়ে দিব। তরকারির উপরে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব, লাটবো না, তাহলে বেরেস্তার গন্ধটা সব মাছের মধ্যে, ফুলকপির মধ্যে ঢুকে যাবে।
আমার পাঙ্গাস মাছের তরকারি ফুলকপি বড়ি বাগুন দিয়ে হয়ে গেছে। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে আমাকে জানান না, আর দয়া করে এই রান্নাটা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।